খতমে খাজেকান কিভাবে পড়বেন? খুব সতর্কতার সাথে খুব মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন, নতুবা কিছুই বুঝতে পারবেন না। আর যদি কিছু নাই বুঝেন তাহলে ভিডিওটি দেখার কোনো অর্থই রাখে না। আমি সেজন্য অনুরোধ করব, সময় নষ্ট না করে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শেষের দিকে খতমে খাজেকান পাঠ করার পদ্ধতি ইনশাল্লাহ বলে দেব ভিডিওর শেষের দিকে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। একটা লাইন, একটা আয়াত, একটা অক্ষর হরফ যদি আপনার মিস্টেক হয়ে যায়, ভুল হয়ে যায়, তাহলে সম্পূর্ণ আমলটি আপনার মাটি হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান প্রভুর নামে খতমে খাজেকানের আমল। খতমে খাজেকান সর্বপ্রথম শুরু করতে হবে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি 11 বার পড়বেন। কয়বার? 11 বার। এটাকে 11 বার পড়তে হবে। একবারও কমও করা যাবে না, বেশিও করা যাবে না। নিয়মতান্ত্রিকভাবেই আপনাকে আমলটি করতে হবে। 2 নম্বরে দুরূদ শরীফ পড়বেন 11 বার। দুরূদ শরীফ 11 বার পড়বেন। দুরূদ শরীফ কোনটা? اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। এই দুরূদ শরীফটা 11 বার পড়বেন। 3 নম্বরে বলবেন আলাম নাশরাহ লাকা। আলাম নাশরাহ লাকা পড়বেন 79 বার। আলাম নাশরাহ লাকা 79 বার। আলাম নাশরাহ লাকা অর্থাৎ সূরা ইনশিরাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। এটা পড়বেন 79 বার। তারপরে 4 নম্বরে সূরাতুল ইখলাস 1000 বার। সূরাতুল ইখলাস 1000 বার। এজন্য আমরা দেখি ইমাম সাহেবরা, ওলামায়ে কেরামরা 5 জন কিংবা 10 জনে মিলে এই আমলটি করে থাকেন। বিশেষ করে 5 জনেই আমলগুলো করে থাকেন একসাথে বসে, তাহলে সহজ হয়ে যায়। সূরা ইখলাস 1000 বার পড়বেন। আলহামদু সূরা অর্থাৎ সূরাতুল ফাতিহা পড়বেন 70 বার। সূরাতুল ফাতিহা 70 বার। সূরাতুল ফাতিহা 70 বার পড়বেন। 6 নম্বরে দুরূদ শরীফ পড়বেন 100 বার। দুরূদ শরীফ পড়বেন 100 বার। দুরূদ শরীফ কোনটা? ওই যেই দুরূদটা আপনাদেরকে বলে দিয়েছিলাম, ওই দুরূদটা পড়বেন 100 বার। এখন আসেন এই দোয়াটা পড়বেন 100 বার। এই দোয়াটা কি? দোয়াটা হচ্ছে ফাসাহিল ইয়া ইলাহি কুল্লা সাহবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরারি সাহিল। ফাসাহিল ইয়া ইলাহি কুল্লা সাহবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরারি সাহিল। এই দোয়াটি পড়বেন 100 বার। একবারও যেন কম না হয়, একবারও যেন বেশি না হয়। 8 নম্বরের আমল। 8 নম্বরে পড়বেন সাহিল বিফাদলিকা ইয়া আজিজ। সাহিল বিফাদলিকা ইয়া আজিজ 100 বার পড়বেন। 9 নম্বরে ইয়া কাদিয়াল হাজাত। ইয়া কাদিয়াল হাজাত 100 বার পড়বেন। তারপরে 10 নম্বরে ইয়া কাফিয়াল মুহিম্মাত। ইয়া কাফিয়াল মুহিম্মাত 100 বার পড়বেন। 11 নম্বরে পড়বেন ইয়া দাফিয়াল বালিয়াত।
ইয়া দাফিয়াল বালিয়াত, এটা পড়বেন 100 বার। তারপরে 12 নম্বরে পড়বেন ইয়া রাফিআদ দারাজাত, ইয়া রাফিআদ দারাজাত, ইয়া রাফিআদ দারাজাত, এটা পড়বেন 100 বার। ইয়া রাফিআদ দারাজাত পড়বেন কয়বার? 100 বার। 13 নম্বরে পড়বেন ইয়া মুহিল্লাল মুশকিলাত, ইয়া মুহিল্লাল মুশকিলাত, ইয়া মুহিল্লাল মুশকিলাত, এটা পড়বেন 100 বার। 14 নম্বরে পড়বেন ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব, এটা পড়বেন 100 বার। ইয়া মুসাব্বিবাল আসবাব 100 বার পড়বেন। তারপরে 15 বার ইয়া শাফিআল আমরাদ, ইয়া শাফিআল আমরাদ, ইয়া শাফিআল আমরাদ 100 বার পড়বেন। ইয়া শাফিআল আমরাদ 100 বার পড়বেন। তারপরে 16 নম্বরে পড়বেন ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া মুজিবাদ দাওয়াত 100 বার পড়বেন। তারপরে 17 নম্বরে ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, এটা পড়বেন 100 বার। 18 নম্বরে পড়বেন রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির 100 বার পড়বেন। 19 নম্বরে পড়বেন ইলাহি বিহুরমাতি গাউসিন আগিসনি ওয়া আমদিদনি, ইলাহি বিহুরমাতি গাউসিন আগিসনি ওয়া আমদিদনি। তারপরে আপনি 20 নম্বরে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 20 নম্বরে কি পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 100 বার পড়বেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 100 বার। তারপরে 21 নম্বরে পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 100 বার পড়বেন। তারপরে 22 নম্বরে পড়বেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন 100 বার পড়বেন। 23 নম্বরে পড়বেন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, এটা 100 বার পড়বেন। খতম শেষ করে উদ্দেশ্য হাসিলের জন্য মুনাজাত করে কান্নাকাটি করবে, ইনশাআল্লাহ খতমে খাজেকানের উদ্দেশ্য অর্জিত হবে। দর্শক, এখন আমি আপনাদেরকে বলবো খতমে খাজেকান পাঠের পদ্ধতি কি। খতমে খাজেকান কখন পড়বেন, কোন সময় পড়বেন, কিভাবে পড়বেন। খতমে খাজেকান পাঠের পদ্ধতি: সোমবার, বৃহস্পতিবার কিংবা শুক্রবারে এ খতম পড়া সবচেয়ে উত্তম, তবে প্রয়োজন বোধে অন্যান্য দিনেও পড়া যেতে পারে। সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার এ খতম পড়া সর্বোত্তম, তবে প্রয়োজন বোধে যদি মনে করেন একান্তই প্রয়োজন তাহলে অন্যান্য দিনেও এটা পড়া যেতে পারে। তবে যে সময়ে নামাজ মাকরুহ বলে গণ্য হয় সে সময় ছাড়া খতম আরম্ভের আগে 2 রাকাত নফল নামাজ পড়ে নেওয়া উচিত।
খতমে খাজেগান অতি আশ্চর্য একটি নিয়ামত। খতমে খাজেগান অতি আশ্চর্য একটি নিয়ামত। এটি অব্যর্থভাবে পূর্ণ বাসনা লাভ করার, বালা মুসিবত দূর করে, চাকরি প্রদান করার এবং পুণ্যকর্ম সফল করে তোলে। বিশেষ মনোসংযোগে খতম পাঠ করে আল্লাহর কাছে বিনয় নম্রতভাবে বচনে দোয়া মাগফিরাত করবে। এটা একা কিংবা 7 জনে আদায় করতে হয়। প্রিয় দর্শক, তাহলে বুঝতে পারলেন তো এই খতমে খাজেগান পাঠের পদ্ধতি কী এবং খতমে খাজেগান কিভাবে পড়তে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন ইসলামিক আমল শিখুন চ্যানেলে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।